চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা করব তোমাদের গণিত বইয়ের ১১৪ পৃষ্ঠার ১ নাম্বার অঙ্কটি। এখানে ১ নাম্বারে ৪টি অঙ্ক দেওয়া আছে। প্রথমটি হচ্ছে ১৫৫টি ০.০১ নিয়ে গঠিত সংখ্যাটি লেখো। তাহলে আমাদের ১৫৫কে ০.০১ দিয়ে গুণ করতে হবে। গুণ করলে আমরা সঠিক সংখ্যাটি পাবো, মানে ঘটিত সংখ্যাটি পাবো। তাহলে আমরা ১৫৫কে ০.০১ দিয়ে গুণ করব কিভাবে? আমরা ধরে নিই এখানে দশমিক নাই, মানে ০.০১ এর আগে কোনো দশমিক নেই, দশমিকটা আমরা উঠিয়ে দিলাম। তাহলে আমাদের ১৫৫ ১ দিয়ে আমাদের পূর্ণ সংখ্যা থাকে ১, ১ দিয়ে আমরা ১৫৫কে গুণ করলে হয় ১৫৫। তাহলে আমাদের এখানে দেখতে হবে যে কয় অঙ্ক আগে দশমিক আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে ২ অঙ্কের আগে দশমিক, তাহলে আমরা এখানে ১৫৫তে ২ অঙ্কের আগে দশমিক দিব। তাহলে আমাদের হচ্ছে ১.৫৫। তাহলে হচ্ছে এখানে আমাদের উত্তরটি হচ্ছে ১৫৫টি ০.০১ নিয়ে গঠিত সংখ্যাটি হচ্ছে ১.৫৫। এখন আমরা একইভাবে খ নাম্বার অঙ্কটি করব। ১৫৫টি ০.০০১ নিয়ে গঠিত সংখ্যাটি লেখো। তাহলে আমাদের সংখ্যাটি হচ্ছে ১৫৫। এখানে আমাদের আগের মতো সেম ক নাম্বারের মতো দশমিকটা আমরা উঠিয়ে দিব। উঠিয়ে দিলে আমাদের পূর্ণ সংখ্যা থাকবে ১। ১ দিয়ে আমরা ১৫৫কে গুণ করব। ১৫৫কে গুণ করলাম, তাহলে আমাদের এখানে দেখতে হবে কয় অঙ্কের আগে দশমিক আছে। আমাদের এখানে ৩ অঙ্কের আগে দশমিক আছে। তাহলে আমরা এখানে ৩ অঙ্কের আগে দশমিক দিয়ে নিব। দশমিকের আগে আমরা একটা শূন্য দিব। তাহলে আমাদের ১৫৫টি ০.০০১ নিয়ে গঠিত সংখ্যাটি হচ্ছে ০.১৫৫। এখন আমরা ঘ নাম্বার অঙ্কে চলে যাব। এখানে দেওয়া আছে কতটি ০.০১ নিয়ে ৬.৮২ গঠিত হয়। এই অঙ্কটি করতে হলে আমাদের ৬.৮২কে ০.০১ দিয়ে ভাগ করতে হবে, অথবা আমাদের খেয়াল করতে হবে যে এখানে কয়টি ঘর আগে দশমিক আছে, অর্থাৎ কয় অঙ্কের আগে দশমিক আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটি সংখ্যার মধ্যেই ২ অঙ্কের আগে দশমিক আছে। তাহলে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে আমরা দশমিকটা উঠিয়ে দিব, অর্থাৎ দশমিকটা আমরা ব্যানিশ করে দিব। দশমিকটা ব্যানিশ করে দিলে আমাদের এখানে পূর্ণ সংখ্যা হচ্ছে ১, আর এখানে হচ্ছে পূর্ণ সংখ্যা ৬৮২। তাহলে আমরা পাচ্ছি যে ৬৮২টি ০.০১ নিয়ে ৬.৮২ গঠিত হয়। একইভাবে আমরা ঘ নাম্বার অঙ্কটি করব। কতটি ০.০০১ নিয়ে ৬.৮২ গঠিত হয়। কিন্তু এখানে আমাদের প্রথম যে সংখ্যাটি দেওয়া আছে সেটা হচ্ছে ০.০০১, আর এখানে হচ্ছে ৬.৮২, মানে এখানে ৩ অঙ্কের আগে দশমিক, আর এখানে হচ্ছে ২ অঙ্কের আগে দশমিক। তাহলে আমরা এখানে করব ৬.৮২০, একটি শূন্য দিয়ে নিব। শূন্য দিয়ে আমরা দশমিকের পরে ৩ ঘর করে নিব। এখন ৩ ঘর করে নিব, তাহলে আমাদের এখানে দেখতে হবে হচ্ছে দশমিকটা আমরা এখন উঠিয়ে দিব। দশমিকটা উঠিয়ে দিলে হচ্ছে আমাদের এখানে পূর্ণ সংখ্যা ১, আর এখানে হচ্ছে ৬৮২০। ৬৮২০। তাহলে আমরা পাচ্ছি হচ্ছে ৬৮২০টি ০.০০১ নিয়ে ৬.৮২ গঠিত।